প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি পার্ট 4। এই অধ্যায়ের মাধ্যমে আমরা সাইন নাম্বার, প্রকৃত মান, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবে। চিহ্নযুক্ত নাম্বার বা সাইন নাম্বার। আমাদের দৈনন্দিন জীবনের ধনাত্মক ও ঋণাত্মক দুই ধরনের নাম্বার ব্যবহার করে থাকি। ধনাত্মক নাম্বারের সামনে আমরা সাধারণত কোনো চিহ্ন ব্যবহার না করলেও কোনো ঋণাত্মক সংখ্যা বোঝাতে সংখ্যে মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি। চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলে। বাইনারি গণিতের সামনে শূন্য দিয়ে তাকে ধনাত্মক সংখ্যা ও সামনে 1 দিয়ে ঋণাত্মক সংখ্যা বোঝানো হয়। ডিজিটাল ইলেকট্রনিক্সের রেজিস্টারগুলো সাধারণত 1 বাইট বা 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, সর্বশেষ 128 বিট পর্যন্ত হয়ে থাকে। আমরা এখন একটি 8 বিট রেজিস্টার কিভাবে সাইন নাম্বার অ্যাসাইন করা হয় তাই দেখব। চিহ্ন বিটের জন্য আলাদা একটি মান থাকবে এবং চিহ্ন বিটের জন্য একটি আলাদা বিট ব্যবহার করা হয়। এখানে রেজিস্টারের প্রথম বিট সাইন নাম্বার দেখানোর জন্য এবং বাকি 7 বিট সংখ্যা প্রকৃত মান নির্দেশ করে। মনে করি 99 একটি দশমিক সংখ্যা যার বাইনারি মান হচ্ছে 11000011। এখন এই 99 সংখ্যাটি ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। তাহলে 8 বিট রেজিস্টারে আমরা উভয় অবস্থাকে কিভাবে প্রকাশ করব চলো দেখি। প্লাস 99 এর ক্ষেত্রে সামনে শূন্য দিয়ে বাকি 7টি মান আমরা বসাবো 11000011। আবার মাইনাস 99 এর জন্য সামনে 1 বিট এবং পরবর্তীতে আমরা 7 বিট হিসেবে দেখাবো 11000011। এখানে বলা রাখা ভালো যে বাইনারি সংখ্যাকে কত বিটে প্রকাশ করা হবে তা নির্ভর করে রেজিস্টারের শব্দ দৈর্ঘ্যের উপর। যেমন 16 বিটের রেজিস্টারের জন্য সাইন বিট হবে 1টি এবং বাকি 15টি বিট দিয়ে মান নির্ণয় করা হয়। এভাবে 32, 64, 128 এর জন্য একই নিয়ম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে একটি 1 বাইট বা 8 বিট রেজিস্টারের ব্যাপ্তি বা রেঞ্জ কত হবে তা খুব সহজেই বের করতে পারি। যদি সংখ্যাটি বিয়োগ হয় তাহলে সংখ্যাটির জন্য 0, 1, 1 হবে সাইন নাম্বার এবং বাকি 7টি হবে তার মান। এখানে 8 বিটের একটি রেজিস্টারের মান ঋণাত্মক নির্দেশ করে, তাহলে এর মান হবে উক্ত বিট হিসাব করলে 10000 বাইনারি 2, তাহলে -2 ঘাত হবে 7, অর্থাৎ ঘাত হবে 7। সুতরাং 128 দশমিক। যেহেতু একটি ঋণাত্মক সংখ্যা যার মান -128, যা আমরা দশমিক সংখ্যা প্রকাশ করলাম সহজে এর ব্যাপ্তি বা রেঞ্জ বোঝানোর জন্য। এখন ধনাত্মক মানের জন্য কত হবে তাও দেখি। সামনে যদি আমরা ধনাত্মক মানের জন্য শূন্য ব্যবহার করি এবং প্রতিটি মানের ক্ষেত্রে সংখ্যাটির মান যদি 1 1 করে হিসাব করি, তাহলে উপরে 8 বিট মান হিসাব করলে যেহেতু শূন্য আছে সহজেই সংখ্যাটি হবে দশমিক। তাহলে 2 ঘাত 7 -1, তাহলে প্লাস 127। এখন যদি আমরা 0 থেকে 8 বিট হিসেবে মান হিসেব করি, তাহলে -128 থেকে প্লাস 127 পর্যন্ত 256 বিট, যা 2 টু দি পাওয়ার 8 দ্বারা পৃথক করে বোঝানো হয়। যদি কোনো সংখ্যার সামনে কোনো সাইন না থাকে, মানে আনসাইন নাম্বার হয়, তাহলে তার রেঞ্জ বা ব্যাপ্তি হবে 0 থেকে 255 পর্যন্ত। 0 থেকে 255 মধ্যে 256টি, যা 2 টু দি পাওয়ার 8 পৃথক মান, যা শূন্য সহ উপস্থাপন করা যাবে। চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনা। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি মান নির্ণয় নির্দেশ করে, কিন্তু ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করার জন্য নিচে 3টি গঠন আছে। যেমন প্রকৃত মান, সাইন ম্যাগনিটিউড ফর্ম, 1 এর পরিপূরক গঠন, 1s কমপ্লিমেন্ট ফর্ম, 2 এর পরিপূরক 2s কমপ্লিমেন্ট ফর্ম। এখন আমরা দেখব প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন চিহ্ন শনাক্তকরণের জন্য চিহ্ন বিট ব্যবহার করা হয়। ধনাত্মক সংখ্যার জন্য 0 এবং ঋণাত্মক সংখ্যার জন্য 1 ব্যবহার করা হয়। চিহ্ন বিট ছাড়া অন্য বিট দ্বারা সংখ্যার পরিমাপ বোঝানো হয়। একটি উদাহরণের সাহায্যে দেখি, যদিও আমরা অনুরূপ উদাহরণ আগেও দেখেছি, তারপর আবার দেখি। যদি মনে করি একটি দশমিক সংখ্যা 99, যার ধনাত্মক মান হবে +99 এবং ঋণাত্মক মান হবে -99। যদি আমরা একটি 8 বিট রেজিস্টারের মান নির্ণয় করি, তাহলে প্রকৃত মান হবে, আমরা বাইনারিতে প্রকাশ করে দেখব। +99 এর জন্য যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে সামনে শূন্য বসবে এবং বাকি সংখ্যাটি তার মান 11000011। আবার বিয়োগ 99 এর জন্য চিহ্ন বিট হবে 1
এবং মান ঠিক থাকবে 11000011। বাইনারিতে প্লাস জিরো ও মাইনাস জিরো সম্ভব হলেও বাস্তবে তা অসম্ভব, তাই জটিল বাইনারি হিসাব করতে প্রকৃত মান ব্যবহার করা হয় না। একের পরিপূরক গঠন, 1s কমপ্লিমেন্ট। ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রাথমিক যুগে বাইনারিতে বিয়োগ করতে একের পরিপূরক গঠন 1s কমপ্লিমেন্ট ফর্ম ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে জটিল বাইনারি অপারেশনে এই পদ্ধতি আর ব্যবহার করা হয় না, কারণ একের পরিপূরক গঠনের শূন্য যোগ শূন্য ও বিয়োগ শূন্য বাইনারিতে সম্ভব হলেও বাস্তবে অসম্ভব। একের পরিপূরক 1s কমপ্লিমেন্ট ফর্মের নিয়ম হলো কোনো সংখ্যাকে চিহ্ন বিট সহ সম্পূর্ণ বিটকে বিপরীত মানে পরিবর্তন করা। যেমন একের জায়গায় শূন্য এবং শূন্যর জায়গায় এক বসিয়ে মান পরিবর্তন করতে হয়। যেমন যোগ 5-এর জন্য 000000101 এবং -5-এর জন্য প্রতিটি শূন্যের বিপরীতে 1 এবং 1-এর বিপরীতে 0 বসানো হয়। 99-এর ক্ষেত্রেও অনুরূপভাবে শুধুমাত্র সংখ্যার মানের পরিবর্তন করে আমরা ওই সংখ্যাটিকে একের পরিপূরক হিসেবে ব্যবহার করি। এক কথায় ধনাত্মক মানের বিটগুলোকে এর চিহ্ন পরিবর্তন করে একের পরিপূরক 1s কমপ্লিমেন্ট ফর্ম বলে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের জন্য সবচেয়ে যে পার্টটি গুরুত্বপূর্ণ হলো তা হলো 2-এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট। চলো আমরা এখন দেখি 2-এর পরিপূরক 2s কমপ্লিমেন্ট ফর্ম কেমন করে চেঞ্জ করতে হয়। একের পরিপূরকের সাথে এক যোগ করে 2-এর পরিপূরক 2s কমপ্লিমেন্ট ফর্ম পাওয়া যায়। নিচের একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। মনে করি 99 সংখ্যাটি 8 বিটের রেজিস্টারের জন্য আমরা 2-এর পরিপূরক নির্ণয় করব। যদি সংখ্যাটি যোগ হয় তাহলে 011000011। প্রথমে আমরা 1s কমপ্লিমেন্ট অর্থাৎ প্রতিটি সংখ্যার যে মান আছে মানগুলোকে আমরা তার বিপরীত সংখ্যা দ্বারা পূর্ণ করব। যেমন 0-এর জন্য 1, 1-এর জন্য 0, 1-এর জন্য 0, 0-এর জন্য 1, 1, 1 এবং 1-এর জন্য 0 করে 1s কমপ্লিমেন্ট করার পরে ওর সঙ্গে আমরা আবার 1 যোগ করব। তাহলে 0-এর সাথে 1 যোগ করলে আমরা আগে দেখে এসেছি 0-এর সাথে 1 যোগ করলে ফলাফল হবে 1, 0-এর জন্য 0, আবার 1-এর মান 1। শুধুমাত্র প্রথম সংখ্যাটির সঙ্গে যোগ করে যে মানটি হয় সেটি হচ্ছে একের পরিপূরক। তাহলে 0-এর সাথে 1 যোগ করে যোগফল হবে 1 এবং বাকি পূর্ণ সংখ্যাটি 1s কমপ্লিমেন্টের সমতুল্য সংখ্যায় থাকবে। আমরা আরেকটি উদাহরণ দেখি। মনে করি 5 সংখ্যাটি চিহ্ন সহ 8 বিটের রেজিস্টারে আছে। তাহলে 2-এর পরিপূরক কত হবে? আমরা জানি চিহ্ন সহ 5-এর 8 বিট বাইনারি সংখ্যার মান হচ্ছে 000101। সামনের শূন্য দ্বারা যোগ 5 নির্দেশ করে, তাহলে -5-এর বাইনারি সংখ্যা হবে 111, 5টি 1, তারপর 1-এর জন্য 0, 0-এর জন্য 1, 1-এর জন্য 0 যোগ 1 এবং ওই সংখ্যাটির সঙ্গে যদি আমরা আবার একটি 1 যোগ করি তাহলে সংখ্যাটি হবে 1110011। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে কিভাবে এমন হয়। তাহলে আমরা আগেই পড়ে আসছি যে 2-এর পরিপূরক নির্ণয় করার জন্য ওই সংখ্যাকে আগের 1-এর মানের পরিপূর্ণ করতে হবে, তাই আমরা করেছি। 1-এর পরিপূরকের সঙ্গে 2-এর পরিপূরক 1 যোগ করে যে সংখ্যাটি বের হয় সেটি হচ্ছে ওই সংখ্যার বিয়োগফল। 2-এর পরিপূরকের গুরুত্ব। আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরকের গুরুত্ব অনেক। নিচে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। প্রকৃত মান ও 1-এর পরিপূরক গঠনে 0-এর জন্য 2টি বাইনারি সংখ্যা যোগ 0 ও বিয়োগ 0 সম্ভব হলেও বাস্তবে শুধু 0 আছে। 2-এর পরিপূরক গঠনে সমস্যা নেই। 2-এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনী প্রয়োজন। সরল বর্তনী দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে। 2-এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নবিহীন সংখ্যা উভয়ের ক্ষেত্রে একই বর্তনী ব্যবহার করা যায়। 2-এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। বিপরীতকরণ বা নিগেশন। কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় ও কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করার পদ্ধতিকে বিপরীতকরণ বা নিগেশন বলে। বাইনারি চিহ্নযুক্ত সংখ্যাকে 2-এর পরিপূরকে পরিবর্তন করে বিপরীতকরণ বা নিগেশন করা হয়। নিগেশনের সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। 8 বিট রেজিস্টারে যোগ 9-এর বাইনারি সমতুল্য মান হচ্ছে 0000101 এবং -9-এর মান হচ্ছে 1000101। অর্থাৎ আমরা যদি ওই সংখ্যাটিকে দেখি তাহলে 0000101 যোগ হচ্ছে 9, 1 এবং এর বিপরীত মান হচ্ছে 2-এর পরিপূরক হিসাব করে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 111011।
মাইনাস নেগেশন 2 এর পরিপূরক। আবার যদি ওই সংখ্যাটিকে আমরা পুনঃ নেগেশন করি তাহলে বা 1 যোগ করি তাহলে সংখ্যাটির মান হবে 0,0,0,1,0,0,1 প্লাস পুনঃ নেগেশন অর্থ হচ্ছে যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। 2 এর পরিপূরক হতে বাইনারিতে রূপান্তর। 2 এর পরিপূরক গঠনে হতে অতি সহজেই সংখ্যাকে প্রকৃত বাইনারিতে রূপান্তর করা যায়। এজন্য 2 এর পরিপূরক সংখ্যাকে উল্টিয়ে 1 যোগ করতে হয়। এই প্রক্রিয়াতে বাইনারি 2 এর পরিপূরক গঠনের অনুরূপ। আমরা কয়েকটি উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি। নিচের সংখ্যাগুলো 2 এর পরিপূরক গঠনে আছে, এদের দশমিক মান নির্ণয় করতে হবে। একটি উদাহরণ এখানে হচ্ছে 1,0,0,0,0 অর্থাৎ 1 এর পরে 7টি শূন্য। এখানে সংখ্যাটির সামনে 1 আছে, সুতরাং সংখ্যাটি ঋণাত্মক। 7টি শূন্যে 2 এর পরিপূরক 1 পরে 7টি শূন্যই হয়। অতএব 1 পরে 7টি শূন্যর মান হবে বিয়োগ 128। এখানে 0 থেকে 255টি আলাদা সংখ্যা হিসাব করে বিয়োগ 128 থেকে যোগ 127 পর্যন্ত 256টি সংখ্যা হয়। আমরা একটি সংখ্যা দেখি 0,0,0,0,11,01। এখানে সামনের চিহ্নটি 0 আছে, তাই এটি সংখ্যাটি ধনাত্মক হবে। এই সংখ্যাটির যদি আমরা সমতুল্য দশমিক সংখ্যা বের করতে চাই তাহলে এর মান হবে যোগ 13। এখন আর একটি সংখ্যা আছে 1,0,0,0,1011। এখানে চিহ্নযুক্ত বিটটি 1, সুতরাং সংখ্যাটি ঋণাত্মক। 2 এর পরিপূর্ণ সংখ্যা নির্ণয় করে প্রকৃত সংখ্যা পাওয়া যাবে। প্রথমে আমরা সংখ্যাটি বসাবো, তারপর এর 1 এর পরিপূরক হিসেবে সংখ্যাটির বিপরীত সংখ্যাগুলোকে আমরা ধরে নিব, তার সঙ্গে 1 যোগ করব। যদি তার সঙ্গে আমরা 1 যোগ করি তাহলে 0 যোগ 1 সমান 1, 0, 0, 1, 1, 0 পুরো সংখ্যাটা বসানোর পরে যদি আর আমরা দশমিক সংখ্যাটা রূপান্তর করি তাহলে হবে যোগ 117। আর একটি উদাহরণ দেখি। এখানে 7টি 1 ও একটি 0 আছে, সামনে যেহেতু 1 আছে তাহলে সংখ্যাটি ঋণাত্মক হবে। তাহলে এই সংখ্যাটির 2 এর পরিপূরক হবে হচ্ছে 0,0,0, 6টি 0, 1, 0, যার মান 2। অতএব সংখ্যাটির বিয়োগ হবে বিয়োগ 2। পরবর্তী ভিডিওতে আমরা 2 এর পরিপূরক সংখ্যার যোগ বিয়োগ করা শিখব। আশা করি সাথেই থাকবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিবে যেন তারা উপকৃত হতে পারে। এই পাঠ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারো। আশা করি সঠিক উত্তর দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।